একজন সুস্থ মানুষ আর একজন অসুস্থ মানুষের মধ্যে মৌলিক বিষয়ে তফাৎটা আসলে খুব কম। একজন অসুস্থ মানুষের যেমন এক্সারসাইজ বা ইয়োগা করতে মন চায় না, একজন সুস্থ মানুষেরও তেমনি এগুলো করতে মন চায় না, যদি না সেটার পেছনে কোনো নগদ লাভ জড়িত থাকে। সেটা হতে পারে টাকা বা প্রচণ্ড ভালো লাগা বা গুড ফিলিং। একজন অসুস্থ মানুষের যেমন রাত 2টা-3টা পর্যন্ত টিভি দেখা বা আড্ডা দেওয়া বা মোবাইল স্ক্রল করা এগুলো করতে ভালো লাগে, একজন সুস্থ মানুষের এগুলো করতে মন চায়। একজন অসুস্থ মানুষের যেমন পিৎজা, সফট ড্রিঙ্কস, বার্গার, মিষ্টি, রসগোল্লা এগুলো খেতে মন চায়, একজন সুস্থ মানুষেরও এগুলো খেতে মন চায়, কারণ এগুলো আসলেই টেস্টি। তফাৎটা কেবল এক জায়গায়। একজন অসুস্থ মানুষ তার শরীরের প্রয়োজনের চেয়ে তার মনের চাওয়াটাকে প্রায়োরিটি দেয়, আর একজন সুস্থ মানুষ তার মন কি চায় সেটার পরিবর্তে তার শরীরের কি প্রয়োজন সেটাকে প্রায়োরিটি দেয়। এই জন্যই একজন অসুস্থ মানুষ তার কাছে যেটা মজার, যেটা তাকে আনন্দ দেয়, বেছে বেছে সেই খাবার বা সেই কাজগুলোর জন্য সে তার শ্রম, সময় এবং টাকা খরচ করে এবং সেগুলোর অভ্যাস তৈরি করে। আর একজন সুস্থ মানুষ তার জন্য যেগুলো প্রয়োজন, তার শরীরের জন্য যেগুলো প্রয়োজন সেগুলোর জন্য টাকা, শ্রম এবং সময় ব্যয় করে এবং সেগুলোর অভ্যাস তৈরি করে। অভ্যাসের দাসত্ব দুজনই করে। একজন দাসত্ব করে তার নিজের ইনস্টিংক্ট বা প্রবৃত্তির, আরেকজন দাসত্ব করে তার নিজের কনসাসনেস বা সচেতনতার। অভ্যাসের দাসত্ব করতে করতে যখন বিরক্ত লাগে তখন দুজনই মাঝে মাঝে নিয়ম ভাঙে, নিজেদের অভ্যাস থেকে বেরিয়ে আসে। আর এই কারণে একজন অসুস্থ অভ্যাসের মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সে সারা বছর অসুস্থ থাকার ফাঁকে ফাঁকে মাঝে মাঝে সুস্থ থাকে, আর একজন সুস্থ মানুষ সারা বছর সুস্থ থাকার ফাঁকে ফাঁকে হয়তো মাঝে মাঝে অসুস্থ হয়। এখন আপনি কোন অভ্যাস তৈরি করার জন্য আপনার শ্রম, সময় এবং টাকা খরচ করবেন সেটার উপর নির্ভর করবে আপনি অসুস্থতার ফাঁকে ফাঁকে কালে ভদ্রে সুস্থ থাকবেন নাকি সুস্থতার ফাঁকে ফাঁকে কালে ভদ্রে অসুস্থ হবেন। অভ্যাসটা আপনার, দায়িত্বটা আপনার, অন্যকে দোষ দিয়ে লাভ নেই। মুখ কালো করতেছেন কেন? কথা তো শেষ হয় নাই। জাস্ট 2টা প্রশ্ন করি। সারা বছর সুস্থ থেকে কালে ভদ্রে অসুস্থ হওয়া আর সারা বছর অসুস্থ থেকে কালে ভদ্রে সুস্থ হওয়া, এই দুইটার মধ্যে কোনটা আপনার কাছে আল্লাহর পরীক্ষা বলে মনে হয়? 2 নম্বর প্রশ্ন, আল্লাহর উপর আমাদের ঈমান আছে কি নাই, অথবা আমাদের ঈমান 1 নম্বর না 2 নম্বর, এইটা পরীক্ষা করার জন্য কি আল্লাহকে আমাদেরকে অসুস্থ বানাইতে হবে? আমাদের ঈমান যে হারকিউলিসের মতো শক্তিশালী এই খবর কি আল্লাহর কাছে নাই? তাড়াহুড়া নাই, ভাইবা উত্তর দেন।